আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা দেখব যে মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে আমরা আমাদের এখানে শেপ অপশনটি ইউজ করতে পারি। তো এখানে শেপ যে টুলসটি আছে এই শেপের কাজ থাকে বিভিন্ন ধরনের। যেমন আমরা যদি মাইক্রোসফটে কোনো কাজ করতে যাই সেক্ষেত্রে শেপের কাজটা অবশ্যই অনেক ইম্পর্ট্যান্ট। আমরা যদি দেখি এখানে অনেক ধরনের শেপ আছে, এগুলো কিন্তু আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে লাগে। কোনো পেজ ডিজাইন করতে গেলে অথবা কভার পেজ ডিজাইন করতে গেলে অথবা যে কোনো ডিজাইনিং কাজ, আপনি একটি সিভি বানাতে গেলেও মোটামুটি ভালো ডিজাইনের কোনো কিছু হয়ে গেলে আমরা কিন্তু শেপ ইউজ করেই কিন্তু কাজগুলো করি। তো এই শেপের কাজগুলো কিভাবে করতে হয় এটি দেখবো আর কি। তো শেপটা আপনি পাবেন যদি আপনি ইনসার্ট মেনুতে যান, যাওয়ার পর এখান থেকে দেখেন এই যে আমাদের শেপ নামে অপশন দেওয়া আছে, এটা পাবেন এখানে। তো এখানে ক্লিক দেওয়ার পর এখানে দেখুন অনেক ধরনের শেপ আছে, আপনি কোন ধরনের শেপ এখান থেকে নিয়ে কাজ করবেন এখান থেকে যে কোনোটা নিতে পারেন। তো এখানে যদি আমি দেখি, ধরেন আমি এখান থেকে নেব, দেখেন মাউসটা উপরে রাখলে কিন্তু নামটা দেখাচ্ছে, এটা কিন্তু আমাদের কি রেক্টেঙ্গেল। তারপর এখানে আছে কিন্তু আমাদের ওভাল, তারপর এখানে আছে আমাদের রাউন্ডেড রেক্টেঙ্গেল। এরকম অনেক ধরনের শেপ আছে, আমি ধরেন এটা নিব, তাহলে এটাতে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর দেখেন আমার কার্সরটা দেখেন একটা প্লাস চলে আসছে এখানে। তো এই প্লাস চিহ্ন থাকা অবস্থায় আপনি কি করবেন, জাস্ট মাউসে ক্লিক করে ধরে লেফট বাটনে ক্লিক করে ধরে ড্র্যাগ করে যতটুকু বড় করবেন ততটুকু বড় করে ছেড়ে দিবেন। জাস্ট দেখেন এই যে শেপ তৈরি হয়ে গেছে, একটা রেক্টেঙ্গল একটা শেপ তৈরি হয়ে গেছে। ঠিক এরকম যদি আমি আরও নিতে চাই, ইনসার্টে যাব, যাওয়ার পর আমি কি করব, আবার শেপে যাব, আমি চাচ্ছি ওভালটা নিব, তাহলে কি ওভালটা সিলেক্ট করে আমি এখান থেকে একটু নিচে যাব, নিচে গিয়ে দেখেন এই যে প্লাস আইকনটা যে আসছে, আবার ওকেতে ক্লিক দিয়ে জাস্ট ড্র্যাগ করে এরকম ছেড়ে দেবে। দেখেন যে ওভালটা কিন্তু এরকম থাকে। তো দেখেন এই যে এটা ওভালটা কিন্তু বসে গেছে। ঠিক এরকমভাবে কিন্তু আপনি যে কোনো ধরনের শেপ এখান থেকে নিতে পারবেন। আমি আবার যাব, এখানে অনেক ধরনের শেপ আছে, দেখবেন যে টাইপের লাগে। ধরেন যে আপনার যদি এটা কখনো লাগে তাহলে এটাতে ক্লিক দিবেন, দেখেন এটা হলো কোয়াড এরো। তো কোয়াড এরোটা যদি লাগে আপনার কখনো, এটাতে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে জাস্ট আপনি এটা নিয়ে এভাবে বসিয়ে দেবেন। দেখেন ডান দিকে টানলে ডান দিকে বাড়তেছে, নিচ দিকে টানলে নিচ দিকে বাড়তেছে এটা। তো এটা আপনার যেদিকে লাগে সেদিকে, দেখেন নিচ দিকে টানলে নিচ দিকে বাড়ে, আর যদি এভাবে রেখে ডান দিকে টানতাম ডান দিকে বাড়তো। ঠিক এরকমভাবে আপনি নিতে পারবেন যে কোনো সাইজের। তো এগুলো কিন্তু বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনার বিভিন্ন কাজের ক্ষেত্রে ইউজ করা লাগবে এই শেপগুলো। তারপর এখান থেকে যদি দেখি আরও কি ধরনের শেপ আছে আপনি দেখবেন, এগুলো নিয়ে প্রত্যেকটা ঘাটাঘাটি করবেন। অনেক সময় যে এগুলো লাগে স্টার্স বা ব্যানার টাইপের কোনো কিছু, যদি এটা ড্র্যাগ করে দেখেন এই যে এরকম টাইপের অনেক সময় থাকে, এটার উপরে লেখা থাকে। তো আমরা ধাপে ধাপে জানবো যে শেপের উপরে কিভাবে লিখতে হয়, এগুলো জানবো সব কিছুই। তো আপাতত দেখলাম যে শেপটা কিভাবে নিতে হয়। তো আমরা একটা শেপ নেওয়ার পর আপাতত এগুলো কেটে দিই এখান থেকে। ধরেন যে আমরা এই শেপটা যদি আবার নিই, আমরা এক কাজ করবো, এখানে যাব, যাওয়ার পর আমি যে এই শেপটা নেব, কর্নার রাউন্ডেড থেকে যে বা রাউন্ডেড রেক্টেঙ্গেল যেটা নাম ছিল, আমি এটা জাস্ট নিয়ে ড্র্যাগ করে ছাড়বো। দেখেন এই যে শেপটা কিন্তু বসে গেছে। তো এখন দেখেন আমার এই শেপটা কি, আমি যখন শেপে ক্লিক দিই এখানে দেখেন ড্রয়িং টুলস একটা টুলস পাওয়া গেছে, এই যে ফরম্যাট। এটা যদি আমি বাইরে কোথাও ক্লিক দিই এটা কিন্তু দেখেন উপর এটা পাওয়া যাবে না, কারণ এই টুলসটা দিয়েছে আমাদের এই শেপের জন্যই। তো আমি যদি শেপে আবার ক্লিক দিই তাহলে এই টুলসটা পাবেন। তার মানে এক কথায় আপনি শেপে ক্লিক দিলে এই টুলসটা পাবেন, আর না হলে অন্য কোথাও গেলে এটা পাবেন না, কারণ এটা শেপের জন্যই টুলসটা দেওয়া আছে। তো আমি ড্রয়িং টুলসে এসে এই যে ফরম্যাটে যদি থাকি, দেখেন এখানে অনেক ধরনের অপশন আছে, এখান থেকে আপনি এগুলো নিয়ে কাজ করতে পারবেন শেপের সাথে। তো যেমন ধরেন আপনি শেপের স্টাইল কি দিবেন, এখান থেকে যদি ধরেন যে আপনি এখানে শেপের কিছু রেডিমেড ডিজাইন স্টাইল দেওয়া আছে, এগুলো চাইলে আপনি ইউজ করতে পারবেন শেপের ভিতরে। তারপর যদি চান যে শেপের ফিল বলতে কি, আমরা জানি একটা শেপের ভিতরের যেই অংশটা, ফিল মানে ভিতরের যে জায়গাটা, ঠিক আছে, একদম ভিতরের জায়গাটা, এটাকে ফিল বলা হয়, ফিল ইন যেটা আমরা বলে থাকি, বা শূন্যস্থান বা ফাঁকা স্থান ভিতরের ফাঁকাটা। তো এখানে যদি আমরা থাকি তাহলে দেখেন শেপ ফিলের কালারটা কি রাখবেন, আপনি চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারবেন চাইলে। দেখেন এখানে অনেক ধরনের কালার আছে, আপনি যেটা দিবেন সেই কালারে কিন্তু এটা নিতে পারবেন। এখান থেকে আপনি অনেক ধরনের কালার আছে, নো কালার দিলে কোনো কালারই থাকবে না। দেখেন সাদা হয়ে গেছে, শেপ আছে কিন্তু এটা সাদা হয়ে গেছে। দেখেন এই যে শেপটা কিন্তু আছে কিন্তু এটা আমার কিন্তু সাদা হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি চাইলে যে কোনো শেপ আপনি এখান থেকে নিয়ে কালার দিতে পারবেন, নো কালার দিলে নো কালার হবে। যদি এখান থেকে মোর ফিল কালার্সে যদি যান, এখান থেকে গিয়ে দেখেন আর একদম এখান থেকে আপনি কালার্সের জন্য একদম প্যালেট পেয়ে যাবেন। তো এইখান থেকে আপনি নিজের ইচ্ছা মতো কালার চয়েস করে দিতে পারবেন ফিল্টারিং করে এখান থেকে। তো আমি এখান থেকে হ্যাঁ জাস্ট সিলেক্ট করে কালারটা ওকেতে ক্লিক দিবেন, তাহলে কিন্তু কালারটা সেখানে সেট হয়ে যাবে ওটা। তো এরকমভাবে আপনি এখান থেকে আরও অনেক কাজ আছে, যদি পিকচার্স দেন যে আমি শেপের ভিতরে কোনো কালার দেবো না, ভিতরে একটা পিকচার ইউজ করবো, আচ্ছা ধরুন আমি এক কাজ করি, আমি এরকম সাইজে রাখলাম, আমি এই শেপের ভিতরে কোনো পিকচার ইউজ করব, তাহলে কি এটার উপর রেখে আপনি কি করব, এই যে শেপ ফিলে গিয়ে দেখেন এই যে পিকচার্স নামে টুলস আছে, এটাতে ক্লিক দিলে আপনি কিন্তু পিকচার নেওয়ার জন্য অপশনটা চলে আসবে। এখন
ফ্রম এ ফাইল আপনার ব্রাউজার থেকে দিতে পারেন, অথবা বিং ইমেজ সার্চ অনলাইন থেকেও দিতে পারেন, চাইলে OneDrive থেকে দিতে পারেন, যে কোনো জায়গা থেকে। তো আমরা যেহেতু পিসি থেকে ইউজ করাটা জানি বা পূর্বেও দেখেছি পিকচার ইউজ করার ক্ষেত্রে, তো আমরা আজকে দেখব বিং ইমেজ সার্চ এখান থেকে দেখব কিভাবে করা যায়। তো এখানে সার্চ করতে পারেন আপনার কি ধরনের পিকচার লাগবে। আমি ধরেন যে লিখবো বাংলাদেশ লিখি জাস্ট। তো বাংলাদেশ লিখে যদি আমি সার্চ দিলাম, দেখেন এখানে অনেক বাংলাদেশ রিলেটেড অনেক পিকচার কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এখান থেকে আপনি যে কোনো পিকচার এখান থেকে কিন্তু নিতে পারবেন। তো আমি এখান থেকে ধরেন যে আমি এই পিকচারটা নিব, তাহলে এটা সিলেক্ট করে ইনসার্টে ক্লিক দেবো, তাহলে এই পিকচারটা কিন্তু অনলাইন থেকে ডাউনলোড হয়ে এখানে কিন্তু ইনসার্ট হয়ে যাবে। দেখেন আমার এই ডিজাইনের ভিতরে পিকচারটা কিন্তু চলে আসছে। তো এরকমভাবে কিন্তু আপনি যে কোনো শেপ এরকম বড় ছোটো করতে পারবেন। তো এখানে একটা শেপ নেওয়ার পর আপনি চাইলে যেগুলো পয়েন্টার ধরে বড় ছোটো করতে পারবেন। তো এখন এটা তো আসলে পিকচার না, মূলত এটা একটা শেপ হয়ে গেছে। তার মানে কি এখানে আপনি এটাকে ছোট বড় করলে, শেপকে ছোট বড় করলে পিকচারও ছোট বড় হবে তার সাইজ অনুযায়ী। তো এরকমভাবে আপনি চাইলে নিতে পারবেন, ইউজ করতে পারবেন। এগুলো পয়েন্টার ধরে ধরে কর্নারে দিলে দুই দিক থেকে বড় ছোট হবে, আর নিচের দিকে টানলে নিচ দিকে বড় হবে, উপর দিকে টানা নেওয়া করলে উপর দিক থেকে ছোট বড় হবে, আর ডানে বামে নিলে ডান বাম থেকে হবে। এখানে সব ধরনের টুলস অপশনগুলো দেওয়া আছে আর কি, যে পয়েন্টারগুলো। তারপরে এখানে আছে আপনার, এখানে দেখেন রোটেট করার একটা অপশন আছে। আপনি যদি এখানে ক্লিক দিয়ে যদি এখানে এইভাবে ঘোরান, দেখেন রোটেট করতে পারবেন চাইলে পিকচারটাকে। এরকম বিভিন্ন কাজ আছে আপনি যেগুলো দেখতে পারবেন এখানে। তো তারপর এখানে যদি আমি একটা জিনিস দেখি, সেটা হলো পিকচারটা নিলাম। পিকচার নেওয়ার পর আমাদের এখানে যে কাজটা থাকবে সেটা হলো, দেখেন পিকচার ছাড়া যদি চান যে গ্রেডিয়েন্ট কালার ইউজ করবেন, তাহলে গ্রেডিয়েন্ট কালারও ইউজ করতে পারবেন। গ্রেডিয়েন্ট কালার বলতে কি, দুইটা কালারের সংমিশ্রণ থাকে। যেমন আপনি এখানে আমরা সবুজ কালার ইউজ করলাম এখানে, কিন্তু আমি চাচ্ছি যে না, এক কালার না, সবুজটা একটু সাদা থেকে হয়ে হয়ে একটু গাঢ়র দিকে যাবে, মানে কি ডিপ থেকে একদম লোর দিকে যাবে, এরকম টাইপের। তো সেই ক্ষেত্রে কি করতে পারি আমরা, এখানে গিয়ে দেখেন এই যে গ্রেডিয়েন্ট যে অপশনটা আছে, এখানে গিয়ে দেখেন এই যে এখান থেকে অপশন আছে বিভিন্ন ধরনের, কোন পাশ থেকে দেখেন এই কর্নারে আছে একটু ডিপ, আর এদিক দিয়ে একটু লাইট আছে, এরকমভাবে আপনি দিতে পারেন, নাকি এটা দিবেন, এখানে অনেক ফরম্যাট আছে, আপনি জাস্ট দিয়ে দিবেন। আর এগুলো হলো লাইট ভেরিয়েশনস, আর এগুলো হলো ডার্ক ভেরিয়েশন। ডার্ক বলতে কি, একটু ডার্ক থাকবে কালারটা বেশি, আর লাইটটা একদম লাইট ওয়েট থাকবে আর কি, এটাই। তো এখান থেকে যে দিয়ে জাস্ট এখানে অ্যাপ্লাই করবেন, দেখবেন যে এটা এরকম একটা কি গ্রেডিয়েন্ট কালার হয়ে গেছে, একদম ডার্ক থেকে লাইটের দিকে আসতেছে এরকমভাবে। এইভাবে চাইলে আপনি শেপ ফিলটা ইউজ করতে পারবেন। তারপরে এখান থেকে টেক্সচারার আছে। টেক্সচারার ইউজ করতে গেলে এখানে অনেক ধরনের ডিজাইন আছে, প্যাটার্ন টাইপের, এগুলো চাইলে যদি কখনো লাগে ইউজ করতে পারবেন। অনেক সময় দেখবেন কিন্তু প্রোডাক্টের সাথে কিন্তু এগুলো ইউজ করা থাকে, তো এগুলো চাইলে আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, যেরকম। তো এরকম বিভিন্ন ধরনের ডিজাইন এখানে থাকবে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারবেন। তো আমি আপাতত এখান থেকে গিয়ে আমি এখান থেকে এক কাজ করব, সেটা হলো যে আমি এখান থেকে কি মোর কালার্সে গিয়ে এখান থেকে একটা কালার দিয়ে দেব, যেটা হলো গ্রিন। হ্যাঁ, এটা দিয়ে দিলাম। আর শেপটা ধরেন যে কর্নার যে আমাদের রাউন্ডেড আছে, এরকম না, আগের মতোই থাকবে। তাহলে কি এই শেপটা চেঞ্জ করে ফেলবো। এখন একটা জিনিস শিখবো, যে এই শেপটা ডিজাইন করে ফেলছি, এখন এই শেপটা হচ্ছে না, এই জায়গায় অন্য আরেকটা শেপ কীভাবে বসিয়ে দেবো আমাদের ওই পূর্বের জায়গা থেকে। তাহলে সেক্ষেত্রে কি, এখানে দেখেন এই যে ইনসার্ট শেপ অপশন এখানেও আছে, এখানে এই যে মোড়ে ক্লিক দিলে সবগুলো পাবেন এখান থেকে। এখন কোনটা বসাবেন, ধরেন আমি যে এটা বসাবো, এটা জাস্ট সিলেক্ট করে আপনি এখান থেকে সিলেক্ট করলেও হবে, যেহেতু এখানে দেওয়া আছে, আমরা আলাদা করে নিতে হবে, এখানে দিলেও হবে না। তাহলে আমরা এক কাজ করি, এই জায়গা থেকে আমরা ডিলিট করে দিই। ডিলিট করে আমরা ইনসার্ট থেকে আবার নিই। চেঞ্জটা এখান থেকে করা যাবে না, পিকচারের ক্ষেত্রে চেঞ্জ করা যায় আর কি। তো আমরা এখান থেকে আবার শেপটাকে এরকমভাবে নিব, এতটুকু নেওয়ার পর এখন কি করব, এখন দেখেন আমার এখান থেকে যে কাজটা হবে সেটা হলো যে এই কালারটা দিব, আমাদের এটা ছিল। তারপর দেখেন এখানে আমরা কি করব, একটা মাঝখানে একটা লাল বৃত্ত দেব, তাহলে কি সবুজের মাঝখানে লাল বৃত্ত আমাদের ন্যাশনাল ফ্ল্যাগটা হয়ে যাবে আর কি। তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারি, আমরা আরেকটা গোলাকার শেপ নিব, তাহলে এখানে যাব সার্কেল শেপ আর কি। তাহলে এটা নিব, যে ওভালটা যে আছে এটাকে জাস্ট ড্র্যাগ করে এটার উপরে বসিয়ে দেবো। দেখেন এই যে এটা কিন্তু এখানে বসে গেছে। এখন এটাকে একদম সেন্টারে বসালাম, উপর নিচ থেকে যখন ডানে বামে নেবেন, তখন পেজের মাঝখানে আসলে এটা কিন্তু এরকমভাবে দাগ আসবে। তো আমি আপাতত এখানে রাখি, সেন্টার করে নিন, সমস্যা নেই। তো এইটা তো এই কালার থাকবে না, রেড কালার থাকবে। এখন দেখেন এই শেপটা ছিল গ্রিন, আর এটা থাকবে রেড। তাহলে এটাতে ক্লিক দিয়ে যে কালার অ্যাপ্লাই করব সেটা এই শেপে পড়বে, আর এই শেপের উপর ক্লিক দিয়ে যে কালার অ্যাপ্লাই করব এখান থেকে, সেটা এখানে এই কালারটা পড়বে। তাহলে কি করব, আমি এই শেপে ক্লিক দিয়ে এখান থেকে গিয়ে কি কালার আসবে, এটা রেডে আসবে। তো রেডটা দিয়ে দেবো, এই যে দেখেন রেড কালার পড়ে গেছে। এখন কিন্তু আমাদের এটা কিন্তু ন্যাশনাল ফ্ল্যাগের মতো কিন্তু হয়ে গেছে।
মতো না, ন্যাশনাল ফ্ল্যাগই হয়ে গেছে, কালারটা এক্স্যাক্টলি মিলাইতে পারলেই হয়েছে। তো এইভাবে কিন্তু আপনি যে কোনো শেপ দিয়ে যে কোনো ধরনের ডিজাইনের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন, বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনার এই শেপটা লাগবে। তো আজকে এই শেপের ভিতরে কিন্তু জাস্ট ফার্স্ট একটা ক্লাস, মানে প্রথম ক্লাস, যেহেতু এটা আমরা শেপের যতটুকু আইডিয়া নেওয়া যায় আমরা নেব একদম বিগিনার হিসেবে। শেপের কিন্তু অনেক কাজ আছে, অনেকভাবে ইউজ হবে, আমাদের অনেক কাজে লাগবে। আমরা আস্তে আস্তে ধাপে ধাপে সবই শিখবো। এরপর যদি আমরা দেখি এটা শেপটাকে এক কাজ করব, এগুলো আমি ডিলিট করে দিই। ডিলিট করে এখান থেকে এটা একটা ডিজাইন করে দেখালাম জাস্ট ন্যাশনাল ফ্ল্যাগটা, কিন্তু এছাড়াও বিভিন্ন কাজের ক্ষেত্রে অনেক সময় যে পেজটা যে আছে, পেজের ডিজাইন করার ক্ষেত্রে, কভার পেজের ডিজাইন করার ক্ষেত্রে শেপগুলো ইউজ করা হয়। সেটা যেরকম, আমি যদি ইনসার্টে যাই, যাওয়ার পর এখান থেকে শেপে যাব, এখান থেকে কোন শেপটা নেওয়া যায়, ধরেন এটা নেব আমি। এই শেপটা নিয়ে জাস্ট ড্রাগ করে এতটুকু বড় করব, দেখেন এই যে এটা যতটুকু পেজ আছে আমি ততটুকুর সাথে এরকম উপর থেকে নিচ পর্যন্ত এভাবে মিশিয়ে দেবো। দেখেন এই যে আমার শেপটা কিন্তু সেম ওরকম হয়ে গেছে, দেখছেন এই যে এরকমভাবে। তো আমরা কিন্তু যেভাবে কিন্তু অনেক সময় পেজগুলো ডিজাইন করা হয় বিভিন্ন কাজের ক্ষেত্রে লাগে, আপনার অ্যারে বাটন দিয়ে, কিবোর্ডের অ্যারে বাটন দিয়ে উপর নিচে ডানে বামে নিতে পারবেন, অথবা মাউস দিয়েও টেনেও নিতে পারবেন এটা। তো এখন এটার কালারটা ধরেন এখান থেকে আমরা একদম কি ব্লু কালার করে দিই। হ্যাঁ, এই যে কালারটা এরকম থাকলো। এখন দেখেন এই যে আমার এখানে কিন্তু এটা কিন্তু এরকম হয়ে গেছে। একটা শেপের ভিতরে কিন্তু এই যে এটা কিন্তু শেপের ভিতরে লেখা যাচ্ছে না, এটা কিন্তু লেখা উঠতেছে কিন্তু পেজে লেখা যাচ্ছে। মানে পেজে লেখাটা হচ্ছে। আমি যদি শেপটা সরাই তাহলে দেখতে পাবেন এই যে দেখেন পিছনে লেখাটা আসছে। কিন্তু আমার কথা হলো, আমি যদি শেপের উপরে লিখতে চাই, অনেক সময় এখানে বড় করে লেখা লাগবে বিভিন্ন সময়। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব এটাও দেখবো একটু পরে। তো আপাতত যে জিনিসটা দেখবো সেটা হলো যে আমরা এই শেপটা যেরকম উপরে নিছি ঠিক এরকম নিচ দিয়ে একটা ডিজাইন করি, যাতে কভার পেজের মতো একটা ডিজাইন হয়। তো আমরা কি করব, আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারি, অথবা কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হয়ে যাবে, মানে কি শেপ দুইটা হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। তাহলে আমি কন্ট্রোল চাপ দিয়ে ধরে ডিতে প্রেস করলাম, দেখেন দুইটা শেপ হয়ে গেছে এখন। তো নিচের শেপটাকে আমরা কালার চেঞ্জ করি, তাহলে নিচের শেপটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ফরম্যাটে যাব। ফরম্যাটে গিয়ে আমি কি করব, আমি এখান থেকে যে ফিলটা যে আছে ভিতরের ফিল ইন কালারটা আমরা এখান থেকে, আচ্ছা কালারটা ওইটাই থাকুক, চেঞ্জ করব না। এখন এটাকে আমি রোটেট করে একদম এটার বিপরীত দিকে ঘুরিয়ে নিই আর কি, দেখেন এই যে উল্টা অনেক করে নিলাম, দেখেন শেপটা কিন্তু রোটেট করে ডিজাইনটাই চেঞ্জ হয়ে গেছে, উল্টো হয়ে গেছে আর কি। তো এখন কি করব, এটাকে নিচে নিয়ে আমরা এখানে বসাবো, তাহলে দেখেন পেজের নিচের অংশটা এরকম ডিজাইন থাকলো, অথবা এই যে এরকমও রাখতে পারি আমরা। দেখেন এই যে এখন কিন্তু আমার পেজটা মোটামুটি একটা ডিজাইনের ভিতরে, আমরা কিন্তু কোনো ডিজাইন করতেছি না, আমরা শেপ ব্যবহার করা শিখতেছি। যখন আমরা শেপ ব্যবহার করে ডিজাইন করব তখন সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবো আমরা। আপাতত এগুলো আমরা ইউজ করব না। তো এখন যদি আমরা কোনো কিছু লিখতে যাই শেপের উপরে, স্বাভাবিকভাবে লিখলে তো এটা পেজে চলে যাচ্ছে লেখাটা, কিন্তু শেপের উপর যদি লিখতে চাই, দেখেন এখানে যদি লিখি এটা কিন্তু আমাদের এই যে পেজে কিন্তু লেখা যাচ্ছে। এটা কিন্তু কোথাও এখন যদি আমি শেপের উপরে লিখতে যাই তাহলে কিভাবে লিখবো সেটা দেখেন। সেটা হলো আমরা কি করব, ইনসার্টে যাব, শেপের অপশনে যাব, যাওয়ার পর এখানে একটা শেপ পাবেন, দেখেন এই যে টেক্সট বক্স নাম থাকবে, এটাও ও সবার উপরেই থাকবে, বেসিক শেপেই থাকবে। তো এখানে দেখেন এই যে কি টেক্সট বক্স, এই টেক্সট বক্সের কাজ হলো কি, এইটা এমন একটা শেপ যেটার ভিতরে শুধু টেক্সট লেখা যায়, এটার কাজ আর কিচ্ছু না। টেক্সট বক্স এটা স্বাভাবিক একটা সাদাসিধে একটা বক্স, যেমন আমি যদি ক্লিক করি, ক্লিক করে দেখেন এই বক্সটাকে নিয়ে যদি এখানে ড্র্যাগ করে ছাড়ি, দেখেন একটা শেপ চলে আসছে। এটার কোনো ডিজাইন নেই, কোনো কিচ্ছু নেই, এটা কিন্তু একটা মূলত কি বক্স। এটা কিন্তু আমাদের টেক্সট বক্স, এটার ভিতরে কিন্তু টেক্সট লেখা যায়, যে দেখেন টেক্সট লেখা যাচ্ছে। তো আমি যদি এখান থেকে লিখি যে ধরেন যে কভার পিস, লেখাটা যদি এখান থেকে লিখি কভার পিস, এই লেখাটা কিন্তু লিখলাম। এখন দেখেন এটা কিন্তু একটা শেপ, এটা কিন্তু আর স্বাভাবিক লেখার মতো নয়, পেজে লেখার মতো নয়। পেজের লেখাকে তো ড্রাগ করলে কোথায় নেওয়া যায় না, কিন্তু এই শেপকে যদি এখন কোথাও নিবেন টেনে, লেখাটাও কিন্তু সাথে সাথে যাবে এরকম। তার মানে কি এটা আর স্বাভাবিক লেখার মতো নয়, এটা কিন্তু একটা শেপের ভিতরে চলে আসছে। এখন আমরা কি এটাকে শেপ বলতে পারি। তাহলে কি করব, আমরা এই শেপকে শেপের লেখাটাকে বড় করি। তাহলে কি লেখাটাকে সিলেক্ট করে, আচ্ছা শেপ এত বড় প্রয়োজন না, আচ্ছা লেখাটাকে আগে বড় করে নেই, বড় করি, সিলেক্ট করি, সিলেক্ট করে হোমে যাব। হোমে গিয়ে কি করব, আমরা ফন্ট সাইজটা একটু বড় করে দেব। দেখেন ফন্ট সাইজটা আমরা 48 করে দিই, কিন্তু জায়গা হচ্ছে না ডান দিকে পেজ লেখার, এই জন্য এটা নিচে চলে গেছে। তো আমরা কি করব, এটাকে আরেকটু বড় করে দিই, এই যে এখন লেখাটা চলে আসছে। তো লেখাটাকে আমরা বোল্ড করব, সিলেক্ট করে আমরা এখানে বোল্ডে ক্লিক দিই, এই যে বোল্ড হয়ে গেছে লেখাটা। তার মানে কি আমরা এখানে লেখাটা নিয়ে গেছি। এখন এক কাজ করতে পারি, আমরা চাই যে এই লেখাটা এই জায়গায় বড় করে এখানে শো করবে, যে কভার পেজ লেখাটা। তাহলে কি করব, আমরা এই শেপটা যে এই লেখাকে যদি আপনি টানেন কোথাও নিতে পারবেন না, সিলেক্ট হয়ে যাবে এভাবে টান দিতে গেলে। তো এটাকে যদি কোথাও নিতে চান অবশ্যই এই বর্ডারে ক্লিক দিতে হবে। দেখেন বর্ডারে মাউস নিলে কিন্তু কার্সরটা কিন্তু একটা কিন্তু মুভ আইকন আসতেছে কার্সরে, ঠিক আছে। এইটা যদি আসে বুঝবেন কোথাও নেওয়া যাচ্ছে, মুভ করা যাবে এক জায়গা থেকে আরেক জায়গায়।
তাহলে কি করব আমরা, এটাতে ক্লিক দিয়ে জাস্ট ড্র্যাগ করে এখানে নিয়ে ছেড়ে দেব। দেখবেন এই যে আমার লেখাটা কিন্তু একদম কভার পেজ লেখাটা কিন্তু এই শেপের উপর চলে আসছে, দেখছেন এই যে এরকমভাবে। তো এইভাবে কিন্তু আমরা লেখা নিতে পারি। এখন কথা হলো যে এটা তো একটা শেপ, কিন্তু কথা হলো যে আমাদের এই যে শেপের একটা সাধারণ ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসছে সাদা। তো এখন এই ডিজাইনের উপরে এই ব্যাকগ্রাউন্ড সাদা থাকলে এটা বাজে লাগতেছে, একটা বর্ডার আছে, দাগ আছে, এটাও কিন্তু বাজে লাগতেছে। আমরা যদি চাই যে শুধু লেখাটা থাকুক, এগুলো না থাকবে, তাহলে কিন্তু আরেকটু সুন্দর লাগবে। তাহলে কি করতে পারি আমরা, আমরা এই শেপটা যে আছে এটা তো একটা শেপ, এটা কিন্তু এখন লেখা না, স্বাভাবিক কোনো লেখা না, এটা একটা শেপের ভিতর লেখা। তাহলে কি এই শেপকে আমরা ক্লিক দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি যেই কাজ করব সেটা হলো যে ফরম্যাটে আমি যাব। যাওয়ার পর দেখেন শেপ ফিল, ভিতরের কালারকে কি বলা হয় বলেছিলাম যে ফিল কালার, ভিতরের ফিল ইন, ভিতরের ফিলটা। তো আমরা কি করব, শেপ ফিলটা এখান থেকে গিয়ে বলে দেবো যে নো ফিল, কোনো কালারই থাকবে না। দেখেন নো ফিল, কোনো ফিলই থাকবে না তার। দেখেন ফিল নাই দেখে কি হয়েছে, এটা কিন্তু গ্লাসের মতো হয়ে গেছে। আমরা গ্লাসে যদি তাকাই, যে গ্লাসের এই পাশ থেকে ওই পাশ কিন্তু দেখা যায়, তার মানে এটা কিন্তু এরকম হয়ে গেছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে। যে কি এটা এই পাশ থেকে ওই পাশ দেখা যাচ্ছে, ওই পাশ বলতে কি এই যে মানে নীল কালারটা যে আছে ব্লুটা, এই ব্লুটাই দেখা যাচ্ছে। তো এইটাই হচ্ছে এখানে। ঠিক এরকমভাবে যদি আমি বলি যে না বর্ডারটা তুলে দেবো, তো বর্ডারটাকে মূলত এখানে বলা হয় আউটলাইন। এই যে দেখেন শেপ আউটলাইন অপশন আছে, এখানে গিয়ে যদি আমি কালারও চাইলে চেঞ্জ করতে পারবো এগুলো। আর যদি বলি যে না নো আউটলাইন, তাহলে কোনো আউটলাইনই থাকবে না। দেখেন এই যে আউটলাইনটা উঠে গেছে। এখন অন্য জায়গায় দেখেন ক্লিক দিয়ে, এখানে কিন্তু কোনো কিছু নাই। আবার যদি ক্লিক দেন তাহলে শেপটা দেখা যাবে। এখন কিন্তু বোঝার অপশন নেই, বাইরে ক্লিক দিলে এটা কিন্তু আর পাবেন না। দেখেন এখন কিন্তু বোঝার কোনো অপশন না, যেটা আমরা শেপ দিয়ে লিখছি। তো এভাবে কিন্তু একটা শেপের উপরে বিভিন্নভাবে লেখা যায়, লেখাটাকে যে কোনো জায়গায় ড্র্যাগ করে নেওয়া যায় ইজিলি, এটা অনেক সুবিধা। কিন্তু আপনি যদি এখান থেকে যদি লিখতেন যে কভার পেজ, কভার পেজ যদি লেখাটা যদি এখানে লিখতেন, আমি এটাকে ধরেন যে ফন্ট সাইজটা একটু বড় করে নেই, এটাকে কিন্তু ড্র্যাগ করে ডানে বামে এভাবে নেওয়া কিন্তু অনেক ঝামেলা ছিল। এটাকে অ্যালাইনমেন্ট দিয়ে ডানে বামে মাঝখানে নিতে হতো, তাই না, এরকমভাবে বা স্পেস দিয়ে নিতে হতো। কিন্তু আমাদের শেপের ভিতরে লেখার কারণে কি হলো, আমরা এই শেপটাকে ধরে টান দিব, লেখাটাও কিন্তু যে কোনো জায়গায় যাচ্ছে। এটাই হলো শেপের ভিতরে লেখার একটা সুবিধা। এটা কিন্তু অনেক হেল্প করবে আপনাকে। আজকে আমি শেপটাকে পুরোপুরি মানে কি একটা শর্ট টাইমের ভিতরে পুরোটাই আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি, যে একটা এইটুকু দেখলেও কিন্তু আপনি শেপ দিয়ে সব কাজই করতে পারবেন। কিন্তু পরবর্তীতে আরও শেপ নিয়ে আমরা অ্যাডভান্স কাজ করব, যেগুলো থেকে আপনি আরও এক্সপার্ট হতে পারবেন আর কি। তো আমরা যদি এখানে দেখি এখন শেপের কালারটা কি আছে, এই লেখাটা শেপের ভিতরে এই লেখাটার কালার আছে ব্ল্যাক। তাহলে কি এই লেখাটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে কি করব, এই যে এখান থেকে এই যে ফন্ট কালারটা আমরা এখান থেকে করে দেবো হোয়াইট। তাহলে এই যে সাদা দিয়ে দেবো, তাহলে দেখেন এই যে সাদা আছে এই যে এখন। তো এইভাবে কিন্তু আপনি কাজটা করে ফেলতে পারবেন। দেখেন এই যে কভার পেজ ঠিক এরকমভাবে লেখাটা নিয়ে নিল। আপনি যদি চান যে এই শেপের এখানে ছোট একটা ইমেল বা কিছু একটা অ্যাড করবেন, তাহলে সেম কাজই করতে পারেন। কি করবেন, আপনি এখান থেকে একটা কি করবেন, শেপ নেবেন, এই যে টেক্সট বক্স যেটা, এটা নেবেন, নিয়ে এখানে বক্সটা এখানে উপরেও নিতে পারেন, নিচেও নিতে পারেন, পরে টেন এটার উপর নিলেও হবে, যেখানে নেন। তো আমি উপরে কাজটা করে পরে নেই। আমি ধরেন যে এখানে নেব, ধরেন যে example@gmail.com। আচ্ছা gmail.com এই লেখাটা নিলাম। এখন কি আমরা এই লেখাটার সাইজ দিব একটা। তো এখান থেকে গিয়ে লেখাটাকে একটু সুন্দর করে নেই, 14 দিব ফন্ট সাইজ। তারপর হ্যাঁ আর কোনো কিছু দেব না। ধরেন আমি এটাকে কি করব, আমি আচ্ছা আর একটু সাইজটা আর একটু বড় করি, 14 না 18 রাখি। হ্যাঁ এখন এর কি করব, এই শেপটাকে নিয়ে এটার উপর রাখবো। দেখেন এই যে সাদা ব্যাকগ্রাউন্ড বা ফিল কালার, আর আরেকটা এখানে কিন্তু আসতেছে আপনার এখানে আউটলাইন কালার। তো এগুলো আমরা তুলে দেবো। তাহলে কি এটা এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ফরম্যাটে যাব, যাওয়ার পর এখান থেকে দেখেন এই যে ফিল যে আছে, শেপ ফিলটাকে করে দেব কি নো ফিল, আর আউটলাইনটাকে করে দেব নো আউটলাইন। দেখেন দুইটাই উঠে গেছে, ফিলও উঠে গেছে, আউটলাইন উঠে গেছে। এখন এখানে ব্ল্যাক কালার রাখলে সুন্দর লাগবে না কোনটা রাখলে সুন্দর লাগবে, সেটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। লেখার কালারটা সিলেক্ট করে আপনি এখান থেকে গিয়ে দেখেন এই যে এই কালারটা এখান থেকে আপনি অ্যাড করে দিলেন আর কি, এই যে এরকমভাবে। ঠিক আছে এইভাবে। তো আপনি এখান থেকে যে কোনো কালার যে কোনো ডিজাইন এভাবে কিন্তু ইউজ করতে পারবেন। তো আপনি অনলাইনে সার্চ দিবেন, সার্চ দিয়ে দেখবেন যে আসলে অনলাইনে অনেক কাজ আছে আপনার। যেমন আমি যদি এখান থেকে দেখি কি কভার পেজ ডিজাইন, কভার পেজ বা আপনি বুক কভার পেজ লিখে সার্চ দিতে পারেন, বুক কভার পেজ ডিজাইন এমএস ওয়ার্ড, বা আপনি যে কোনো একটা ডিজাইন দেখে কিন্তু আপনি নিজেও ট্রাই করতে পারেন। তো এখানে আসার পর দেখবেন এখানে কিন্তু এই যে অনেক ধরনের বুক কভার তৈরি করা আছে, এটিগুলো কিন্তু আমাদের এগুলো কিন্তু এমএস ওয়ার্ডে তৈরি করা। তো আপনি এমএস ওয়ার্ডের এরকম ডিজাইনগুলো দিয়ে নিজে নিজে ট্রাই করবেন যে বইয়ের কভার পেজগুলো কীরকমভাবে তৈরি হয়, এরকম একটা কভার পেজ তৈরি করার চেষ্টা করবেন। এই যে এগুলো শেপ ইউজ করে
করা ট্রাই করবেন, দেখবেন করতে পারেন কিনা। তো এগুলো আসলে প্র্যাকটিসই মেন, যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি কিন্তু এগুলো ব্যবহার করতে পারবে। ঠিক এরকম, অথবা এই যে এরকম ভাবে দেখতে পারেন, এগুলো কিন্তু বুক কভার পিস, ফ্রন্ট পিস, ব্যাক সাইড পিস দুইটাই আছে এখান থেকে। তো এরকম আপনি যদি দেখেন অনেকগুলো ডিজাইন আছে, আপনি নিজে চেষ্টা করে ট্রাই করবেন। এই যে এগুলো আছে, এগুলো শেপ ইউজ করে করে কিন্তু একটার নিচে আরেকটা শেপ ইউজ করে কিন্তু এই ডিজাইনগুলো করেছে। তো এই শেপগুলো আপনি বিভিন্ন কাজের ক্ষেত্রে এগুলো প্র্যাকটিস করবেন, আরও সহজ ডিজাইন দেখবেন যেগুলো আপনি পারবেন, অথবা নিজে নিজে ডিজাইন করা ট্রাই করবেন। যখন এক্সপার্ট হবেন তখন আপনি একটু কমপ্লেক্স ডিজাইনগুলো আপনি করতে পারবেন। আপাতত ইজিগুলো নিয়ে আর কি করলেন আর কি। তো এই ছিল মূলত আমাদের শেপের ক্লাস। তো শেপটা এভাবে ইউজ করবেন, এই এতটুকু জানা থাকলেও আপনি শেপের মোটামুটি বেসিক লেভেলের যতটুকু কাজ সেগুলো করে ফেলতে পারবেন। তো পরবর্তীতে যেহেতু আমাদের শেপের আরও ক্লাস আসবে, তো আমরা আস্তে আস্তে আরও অনেক কিছু শিখবো। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।